দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর জীবনানন্দ দাশের একটি কবিতা আবার আসিব ফিরে, তার বিষয়বস্তু এবং কয়েকটি এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। তার জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশাল গ্রামে। পিতা সত্যানন্দ ছিলেন পেশায় শিক্ষক এবং মাতা কুসুম কুমারী দেবী তিনিও সাহিত্য রচনায় বেশ খ্যাতি অর্জন করেছিলেন। কবি জীবনানন্দ দাশ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে এমএ পাস করেছিলেন। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হলো সাতটি তারার তিমির, ঝরা পাতা, রূপসী বাংলা। এছাড়াও আরো অনেকগুলি আছে, এতগুলি তো বলা সম্ভব নয়, আমি কয়েকটি বললাম। তার মৃত্যুর পরেও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেটি হলো বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ ছিলেন মূলত গ্রাম বাংলার কবি। তার কবিতায় বাংলার গাছপালা, নদী, মাঠ, ঘাট, পর্বত ইত্যাদি খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখা যায়। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের ঠিক আগের কাব্যগ্রন্থ হলো সাতটি তারার তিমির। তিনি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থে প্রাকৃতিক সৌন্দর্য বা নিসর্গ সৌন্দর্যের বর্ণনা করেছিলেন খুব সুন্দরভাবে, কিন্তু তার চেয়েও বেশি খুব সুন্দরভাবে নিসর্গ প্রকৃতির বর্ণনা করে রচনা করেছিলেন এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি। যেহেতু সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থে তিনি পরিপূর্ণভাবে নিসর্গ প্রকৃতিকে ফুটিয়ে তুলতে পারেননি, তাই রূপসী বাংলা কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি তার মন খুলে সম্পূর্ণভাবে নিসর্গ প্রকৃতিকে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। এবার আসি আমরা আবার আসিব ফিরে কবিতাটির বিষয়বস্তু আলোচনায়। কবি জীবনানন্দ দাশের এটি একটি খুব সুন্দর কবিতা এবং এই কবিতার মধ্যে তার যে নিসর্গ প্রকৃতি, এই নিসর্গ প্রকৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দেখা যায়। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে এটি একটি সনেট জাতীয় কবিতার প্রকৃষ্ট উদাহরণ। কবি জীবনানন্দ দাশ এই বাংলার প্রকৃতিতে এতটাই মুগ্ধ হয়েছেন, মানে বাংলার প্রকৃতিকে তিনি এতটাই ভালোবাসেন যে তিনি আবার ভালোবেসে এই বাংলা প্রকৃতিতে ফিরে আসতে চান এবং তিনি ধানসিঁড়ি নদীটির তীরে আবার জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মানুষ হিসেবে নয়, শঙ্খচিল, কাক, শালিক, হাঁস বা কিশোরীর ঘুঙুর ইত্যাদি বেশে তিনি কাঁঠাল গাছের তলায় বা কাঁঠালের ছায়ায় নবান্নের সময় তিনি আগমন করতে চেয়েছেন। কার্তিকের নবান্নের দেশে তিনি কাঁঠালের ছায়ায় কিশোরীর বেশে বা হাঁস হয়ে ফিরে আসতে চেয়েছিলেন এই নদী মাঠ প্রকৃতিকে ভালোবেসে। কখনো বা হাঁস হয়ে কলমির গন্ধভরা জলে তিনি সারাদিন ভেসেই কাটিয়ে দিতে চেয়েছেন। তার মনের বাসনা ছিল তার যে লাল পা হবে সেই লাল পায়ে থাকবে ঘুঙুর এবং তিনি যখন সাঁতার দিবেন সেই ঘুঙুরের আওয়াজ হবে এবং তাতে তার যে মানসিক শান্তি বা তাতে তার প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটি অনুভূতি, তা আমরা এখানে খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারি। আসলে কবি বাংলাকে এত বেশি ভালোবেসেছেন, তাই তিনি মৃত্যুর পরে আবার এই যে বিভিন্ন যে নামগুলা বললাম, মানে মানে শঙ্খচিল, অ্যাকচুয়ালি শঙ্খচিল, শালিক বা হাঁস বা আরো যে বিভিন্ন সাদা বক ইত্যাদি বেশে তিনি আবার এই প্রকৃতিতে ফিরে আসতে চান। শুধু ধানসিঁড়ি নয়, তিনি জলঙ্গির ঢেউ ভেজা যে ডাঙ্গা, সেই ডাঙ্গাতেও তিনি ফিরে আসার বাসনা প্রকাশ করেছিলেন। কবি আরো বলেছেন যে সন্ধ্যার বাতাসে যে সুদর্শনকে দেখা যায় বা লক্ষ্মী পেঁচা যে শিমুল গাছে ডাকে, তাদের মধ্যেও কবিকে খুঁজে পাওয়া যেতে পারে। উঠানের ঘাসে একটি শিশু খই ছড়ানো অবস্থায়
তার মধ্যে আমরা কবিকে লক্ষ্য করতে পারি। এছাড়াও রূপসার ঘোলা জলে যে শিশুটি পাল তুলে নৌকা চালাতে দেখা যায়, তার মধ্যেও আমরা কবিকে লক্ষ্য করতে পারি। আবার অন্ধকারে উড়ে যে সাদা বক বাসায় ফেরে, তাদের মধ্যেও কবিকে লক্ষ্য করা যেতে পারে। আমরা কবিতায় মোট দুটি স্তবক দেখতে পাই। এই দুটি স্তবকের মধ্যে কবি নিসর্গর মধ্যে আবার ফিরে আসার যে বাসনা, সেই বাসনা পরিলক্ষিত হয়। কবিতার প্রথম পংক্তিতেও যেমন এই বাংলায় ফিরে আসার কথা বলেছেন, কবিতার দ্বিতীয় পংক্তিতেও কবি বারবার পুনর্জন্ম নিয়ে এই বাংলায় ফিরে আসার কথা বলেছেন। তাই আমরা বলতে পারি এই কবিতার যে তিনি নাম দিয়েছিলেন আবার আসিব ফিরে, সেটি সার্থক হয়েছে। এবং কবিতাটির বিষয়বস্তু খুবই সংক্ষেপে আমি বললাম। এবার তোমাদের এসএকিউ প্রশ্ন উত্তরের দিকে আমি নিয়ে যাব। কে আবার ফিরে আসবে? কোথায় ফিরে আসবে? তিনি কেন আবার ফিরে আসবেন? তিনি কাকে এই কথা বলেছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে। এই বাংলায় তিনি আবার ফিরে আসবেন। তিনি বাংলার নিসর্গ সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে এবং তার টানেই ফিরে আসবেন। তিনি তার পাঠকবর্গকে কথা বলেছিলেন। আবার আসিব ফিরে পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, কবি জীবনানন্দ দাশ ছিলেন প্রকৃতিপ্রেমিক। তিনি বাংলার নিসর্গ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। একবার জন্মগ্রহণ করে তার এই সৌন্দর্য পিপাসা মেটেনি। তাই তিনি আবার বাংলায় ফিরে আসতে চান এবং দু চোখ ভরে বাংলার নিসর্গ সৌন্দর্যকে উপভোগ করতে চান। হয়তো ভোরের কাক হয়ে। ভোরের কাক কি করে? উত্তর, ভোরের কাক খুব সকালে কাঁ কাঁ করে ডাকতে থাকে। সে নিদ্রিত মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করে। ঘুমন্ত মানুষ জেগে ওঠার পর তাদের কাছ থেকে কিছু খাবার পাওয়ার আশায় কাঁ কাঁ শব্দ করে। কবি কেন ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসবেন? উত্তর, ভোরের কাক কার্তিকের নবান্নর দেশে কাঁ কাঁ শব্দ করতে থাকে। পল্লী এলাকায় নতুন ধানকে কেন্দ্র করে যে উৎসব চালু হয় তা হলো নবান্ন। নবান্নের নতুন চালের ঘ্রাণ ও রস আস্বাদন করার জন্য কাক অপেক্ষা করে থাকে এবং কাঁ কাঁ শব্দ করতে থাকে। দেশে 12 মাসে 13 পার্বণ এবং উৎসব লেগেই আছে। এই নবান্ন উৎসবে নিজে যোগদান করে আনন্দ উপভোগ করার জন্য কবি জীবনানন্দ দাশ ভোরের কাক হয়ে নবান্নের দেশে আসতে চান। কবি কেন কুয়াশার বুকে ভেসে কাঁঠাল ছায়ায় আসবেন? উত্তর, বাংলার প্রকৃতির সব কিছুই কবি জীবনানন্দের ভালো লাগে। এই ভালো লাগার পর্যায়ে কুয়াশা কাঁঠাল গাছও বাদ যায় না। তাই তিনি কুয়াশার বুকে ভেসে কাঁঠালের ছায়ায় এসে কাঁঠালের মতো সুমিষ্ট রসালো ফলের আস্বাদ গ্রহণ করতে চান। কবি হাঁস হয়ে কি করবেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে সারাদিন কাটিয়ে দেবেন। এতে তিনি চরম খুশি, কারণ তার কাছে প্রিয় বস্তু বাংলার প্রকৃতি বা নিসর্গ। সেই প্রকৃতির সঙ্গে তিনি সারাদিন কাটাতে পারবেন। কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, কথাটির অর্থ পরিস্ফুট করো। উত্তর, কবি জীবনানন্দ দাশের বেশিরভাগ কবিতার মধ্যে প্রেম চেতনা বর্তমান। কোনো একজন কিশোরীকে কবির ভালো লেগেছিল। সেই কিশোরীর লাল পায়ে ঘুঙুর দেখে তিনি তাকে ভালোবেসে ফেলেন। তার মনে গেঁথে যায় ওই কিশোরীটি। সুদর্শন কি? সুদর্শন কেন সন্ধ্যার বাতাসে ওড়ে? উত্তর, সুদর্শন হলো শকুনের মতো এক জাতীয় পাখি। সুদর্শন পাখি সন্ধ্যার সময় বের হয়। সন্ধ্যাকালে যখন মৃদুমন্দ বাতাস বইতে থাকে তখন সুদর্শন পাখি উড়ে বেড়ায়। এর মধ্যে হয়তো কবিও থাকতে পারেন ওই পাখির রূপ ধরে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে। পংক্তিটির তাৎপর্য লেখো। উত্তর, কবি জীবনানন্দ দাশ জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। তিনি তাই আবার বাংলার বুকে ফিরে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান। তিনি বিভিন্ন দৃশ্য বা জিনিসের মধ্যে অবস্থান করবেন। সেরকম একটি চিত্র হলো উঠানের ঘাসে
একটি শিশুর খইয়ের ধান ছড়ানো। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। পংক্তিটির মর্মার্থ লেখো। উত্তর, রূপসা নদীর ঘোলা জলে এক কিশোর সাদা ছেঁড়া পালতোলা ডিঙি করে ভেসে বেড়ায় সারাদিন। এই প্রাকৃতিক দৃশ্য কবির খুব ভালো লেগেছিল। কবি এর মধ্যেও নিজে থাকতে পারেন, সেই রকম কবি ইঙ্গিত দিয়েছেন পাঠকবর্গকে।